হলে কি করবো, সর্বোচ্চ তার ভাবি বানাইতে পারে, ভাবিদের সাথে হয়তো একটু মজাই করা যাবে, এর থেকে বেশি আর কি যাবে। জিএফ বা তার থেকে বেশি কিছু হইলে তখন অনেক কিছুই হয় নিজেদের মধ্যে। জিএফ এফ এর মধ্যে কি কি হয়, রোমান্স, সেক্স, সব কিছুই হয়। এটা ঠিক আছে, আমি স্ট্রেট কথা বলি, যেটা বলি স্ট্রেট বলি। তাই জামাই কি করে? প্রথমেই তো বললাম, বিবাহিত হয়ে ভাবি হইতেই পারো, মজা হইতে পারে, তবে বিবাহিত না হলে একটু বেশি লং প্রসেস, তাহলে তার কিছু করার নাই। বাচ্চা কাচ্চা আছে। কাজ, অনেক ধরনের কাজ আছে। প্রথম কাজ হচ্ছে শিপকে নেভিগেট করে এক জায়গা, এক দেশ থেকে অন্য দেশে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো এখন যাওয়ার অনেক প্রসেস আছে, সেগুলো মেনটেন করা, রেডার সিস্টেম মেনটেন করা, জিপিএস সিস্টেম মেনটেন করা, শিপের ইঞ্জিন ঠিকমতো কাজ করতেছে কিনা এগুলো করা, লেবাররা ঠিকমতো কাজ করতেছে কিনা এগুলো দেখা, শিপ অবজার্ভ করা। হ্যাঁ হ্যাঁ। তোমার বিয়ে কতদিন হয়েছে, মানে রিসেন্টলি নাকি অনেক দিন হলো? হুম। তারপরে ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? রোমান্স অ্যান্ড সেক্স। আর বিয়ের পর তো এটা কমন ব্যাপার। না না, এখানে তাহলে বোঝাপড়ার একটু ভুল হয়েছে। মানে আমি যেটা চাচ্ছি বলতে, মানে হয় না যে ভালো যায় অথবা খারাপ যায়, অনেক সময় এমন হয় রোমান্টিক লাইফ ভালো যায়, সেক্সুয়াল লাইফ খারাপ যায়, অনেক সময় দুইটাই পারফেক্ট যায়। তো আমি ওটাই জানতে চাইছি যে সব কিছু ঠিকঠাক কিনা। আজও, আচ্ছা যাই হোক, আজব না, মানে তুমি মনে হয় ইন্ট্রোভার্ট টাইপ, বাট আমি ইন্ট্রোভার্ট না, আমি এক্সট্রোভার্ট। আর আমি এভাবেই কথা বলি। আর তুমি ম্যারিড কি ম্যারিড না এটা বোঝা মুশকিল, কারণ তুমি এতটুকু সময়ের মধ্যে যতগুলো সত্য মিথ্যা মিলাই বলছো, এটা আসলে কনফিউশন। হইলে তো ভালোই। না আর বলা যাবে না, অনেক কোশ্চেন করো তুমি। ভাবলাম এত কোশ্চেন করার পর একটু ক্লোজ হব। ও মা, তার যা রিয়াকশন! যদি ক্লোজই না হয় তাহলে এত কিছু জানার একজন আরেকজনের সম্পর্কে দরকার কি? এত খোঁজ দরকার নাই। দুইজন দুই মাইন্ডের হইলেই বেশি ভালো। একজন একটু কনজারভেটিভ হবে, একজন একটু ওপেন হবে, তাহলে ব্যাপারটা মিডিল পর্যায়ে আসবে। আর দুইজনে ওপেন হইলে তাহলে বেশি ওপেন হয়ে যাবে, দুইজনে কনজারভেটিভ হইলে তাহলে বেশি রুড হয়ে যাবে। ও আচ্ছা, এই তাইলে ব্যাপার। তাহলে তো আরো ভালো হবে, এরকম মেয়ের সাথে বিয়ে হলে একটু জোর করে আদর করার ব্যাপারই আলাদা। আরে তুমি তো দেখি অলওয়েজ বুঝো, বলছি বিয়ে করা বুঝে হবে, আর স্বামীর সাথে করে নাই। এটা ঠিক, তুমি পাশে থাকলে এখন সত্যিই কিছু একটা হইতো, আর তারপরে দেখতাম তুমি আসলেই অলওয়েজ স্কুল থাকো। আসলে আমরা কখন কন্ট্রোল ইউজ টু এর জন্য না, এখন সত্যতাই বলছি। তারপর দেখুন তুমি কীভাবে কন্ট্রোল করো, তোমার এই ডিসেন্টনেস কতক্ষণ ধরে রাখো, অথবা আসলেই তুমি এক্সাইটেড হও নাকি কুল থাকো, বা অ্যাজ এ হিউম্যান বিং তুমিও এক্সাইটেড হয়ে যাইতে তখন। তুমি একবার তখন তুমি এক্সাইটেড হবে না, দ্যাট মিনস তুমি নিজেও এক্সাইটেড হবে না। কারণ কি, ওটা বললে তুমি এক্সাইটেড হবা, তুমি নো বললো তাই তো হয় যে না আমি হব না এক্সাইটেড। তা তো হয়, সব শুনলে যে কোনো
ধরো ইয়া বেড়ে যায়। ক্যারেক্টারলেস, তাই না? এখন তুমি সত্যি থাকলে সত্যিই করতাম। তো এখন খাবো। এটা বললে হয়তো এক্সাইটেড হবে না, তাহলে তো আমি চুপ হয়ে যাবো। মন ছাড়া তুমি যদি করবি, আর কন্ডম দিয়ে যদি করি তাহলে যাবো। মা বোনের কাছে কেউ যায় নাকি? যায়, ফ্রেন্ডের কাছে যায়, অত ফ্রেন্ড থাকতে যায় নাকি, এবং হট ফ্রেন্ড একই রকম জানিস। ফার্স্টে তোর দুই কি বলবো রে শালা। তারপরে তোর ঘাড়ে কিস করতেছে, এক হাত দিয়ে তোর বক্সি করলো, ঠিক আমার ধন ধরে দেখ একবার, পছন্দ হয় কিনা সাইজটা। নাকি তোকে এত সরে তোর কথার মধ্যে আমার 8 ইঞ্চি ধনটা এক ধাক্কা দিয়ে ঢুকাই দিচ্ছি নেমকে। আমার কথা না দিস না কেন? যখন এভাবে চুদবো তখন কি করবি? চুলের মুঠি ধরে সাথে চুপতেছে, তাও কন্ডম ছাড়া। আজকে তোর কথার মধ্যে ফেলবো। তোকে এখন ডগি বানায় বসে জিএফ না এক্সজিএফ, ওর মা পুরো অস্থির। বেশ্যামালের মেয়ে, তবে এখন ইচ্ছে মতো চুদতেছে, এখানে ফিল কি করলি মাকে তখন? তোর মুখে এখন ধন ঢুকাই দিলাম জোর করে। বেশ্যামালি আমার, তোমার সব মাল খাচ্ছে চেটে। বেবি, তোর মাকে চুদবে আমার বাপ, আর তোর বাপকে পাঠাই দিস আমার মায়ের কাছে। তোর মাকে পাঠা
তোর মাকে জিজ্ঞাসা করিস, তোর বাপ তো কিছুতে পয়দা করছে না, এখানে করছে তোর বাপকে। তুই অবশ্য আমাকে আব্বু বলেও ডাকতে পারিস। বললাম তো তুই আমাকে আব্বু বলে ডাকতে পারিস রে মাগি। অবশ্য তোকে উচিত বলবো, যদি শুধু একটা বাচ্চা তো পাওয়া যায়। আমি তো কথা বলে চলে যাবে, বর্ধনে কেনাকাটি করে ফেলবে। সো আমার নাম একদম নাই, গোনা লাগবে না। খানকির বাচ্চা, তুই আমার কাছে যদি না খানকি, তোর খোদার জন্য নাই ভাগ মাগি। খানকি ভাগ তো তুই, বড় ধর্ম মুরুদ নাই খাওয়া মেসেজ করিস না।